অত্যাচারিত হচ্ছে, প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছে, শত্রু যখন আপনাকে প্রতি মুহূর্তের জন্য ক্ষতি করছে, আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। কি করব, কি করলে শত্রুর হাত থেকে মুক্তি হব, কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকে আলোচনার বিষয় হচ্ছে শত্রু দমন। যখন আপনি শত্রুর দ্বারা অত্যাচারিত হচ্ছে, প্রতি পদে পদে বাধা সৃষ্টি করছে, শত্রু যখন আপনাকে প্রতি মুহূর্তের জন্য ক্ষতি করছে, আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন। কি করব, কি করলে শত্রুর হাত থেকে মুক্তি হব, কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। তাই আপনি চাইছেন যে এমন কোনো জায়গায় যাই বা এমন কিছু একটা করি যাতে সেই শত্রু আমার কোনো ক্ষতি করতে না পারে, বা শত্রুদের ঘুরে সেই রিটার্ন ক্ষতি হোক। যদি এইরকমই করতে হয় তাহলে এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন, তাহলে আমাদের মতো কোনো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না। শুধু এর জন্য লাগবে সময়, বিশ্বাস আর ধৈর্য। এই সময়, বিশ্বাস আর ধৈর্য নিয়ে বাড়িতে বসে নিরিবিলি নির্জন স্থানে বসে যদি কাজ করতে পারেন, তাহলে নিজের শত্রুকে নিজে হাতেই শাস্তি দিতে পারবেন, নিজের শত্রুকে নিজে হাতেই ক্ষতি করতে পারবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের দরকার পড়বে। আর এই শত্রুকে যখন আপনি ক্ষতি করবেন, তার ক্ষতি যখন আপনি শুনতে পারবেন বা দেখতে পারবেন, তখন তার আনন্দটাই আলাদা। যে এতদিন আমার ক্ষতি করেছেন, এবার তুই দেখ। বাপেরও বাপ থাকে। তাই এতদিন ধরে টুকটাক টুকটাক করে আসছিলে, এখন দেখ বড় কিছু একটা ক্ষতি তৈরি হলো। তো এইরকম যদি কারো করতে চান, তাহলে একটি পেরেক নিয়ে আসতে হবে। একটি পেরেক নিয়ে এসে পেরেকটিকে যে কোনো বিষ, ইঁদুর মারা বিষ হতে পারে, বা গাছে, ফুল গাছে দেওয়ার বিষ হতে পারে, জমিতে দেওয়ার, যে সবজিতে দেয় সেই বিষ হতে পারে, যে কোনো বিষ, খুব সাবধানতা অবলম্বন করে, বাড়িতে কোনো বাচ্চা যাতে না থাকে, বা রাগের বশত আপনিও কোনো কিছু যাতে না করে ফেলেন, সামান্য পরিমাণ বিষ সচরাচর কোনো দোকানে দেয় না। তবুও যদি জমিতে দেওয়ার বিষ যদি না পান, তাহলে ইঁদুর মারা বিষ সহজেই পেয়ে যাবেন। সামান্য পরিমাণ নেবেন, সেই বিষের মধ্যে একটু জল মিশিয়ে নেবেন। জল মিশিয়ে জলের মধ্যে ওই পেরেকটিকে ভিজিয়ে রাখুন একটি রাত্রি। এক রাত্রি ভিজিয়ে রাখার পর পরের দিন একটি পাতি লেবু নেবেন। পাতি লেবুর মধ্যে ওই পেরেকটি গেঁথে নেবেন। এপার থেকে ওপার ফুটো হয়ে যাবে, পেরেকটা এই দিক দিয়ে ঢুকাবেন, এই দিক দিয়ে যেন বেরিয়ে যায়। তারপর ওই লেবুটা হাতে করে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি জপ করার সময় তার ছবি, তার ভাব, তাকে নিয়ে কল্পনা করবেন। তারপর ওই লেবুটি যে কোনো জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিন। তারপর দেখুন ফলাফল। আপনার বাড়ির যদি আশেপাশে শত্রু হয়, আপনি নিজে চোখে দেখতে পাবেন, আর দূরের কোনো শত্রু হলে আপনি খবর পেয়ে যাবেন। তাই এরকম যদি করতে হয়, তাহলে মন্ত্রটি জপ করতে হবে। ওং নমো কাল রূপায় অয়ম ভস্মী কুরু কুরু সাহা। এই হচ্ছে মন্ত্র। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি প্রশ্ন জাগে, একবার অবশ্যই ফোন করে আলোচনা করে তারপর কাজটি শুরু করুন। অবশ্যই ফলাফল পাবেন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।